ঢাকা সহ যেসব বিভাগে বর্জ্যবৃষ্টি হতে পারে। মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। প্রধানমন্ত্রী। দেশের ৮ অঞ্চলে ঝড়ে আভাস, নদী বন্দরের সতর্ক সংকেত। ৫ ঘন্টা অপেক্ষার পর ৮০ টাকার গ্যাস। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওটি দেখতে দেখতে সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক দিন ও কমেন্ট করে জানিয়ে দিন বাংলাদেশের কোন জেলা থেকে এই সংবাদ শুনছেন এবং দেখছেন। ঢাকা সহ যেসব বিভাগে বর্জ্যবৃষ্টি হতে পারে। ঢাকার আকাশ আজ সকাল থেকেই মেঘলা। দেশের দক্ষিণে উপকূলীয় অঞ্চলে অনেক জায়গায় একই অবস্থা। এ কারণ সাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপ। অবশ্যই নিম্নচাপটি এখন স্থলভাগে উঠে গেছে এবং ভারতের পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলের দিকে চলে যাচ্ছে। তারপরও এর প্রভাবে আজ থেকে আগামী অন্তত 2 দিন দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সাগরে এই অবস্থার জন্য ইতিমধ্যে দেশের 4 বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বুধবার সকালে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আফরোজা সুলতানা গণমাধ্যমকে বলেন, গভীর নিম্নচাপটি এখন স্থলভাগে উঠে এসেছে। এটি ভারতের পশ্চিমবঙ্গ ও ওড়িশার দিকে অগ্রসর হতে পারে। তিনি বলেন, রাজধানীতে আজ মোটামুটি সারাদিন আকাশ মেঘলা থাকতে পারে। এক পর্যায়ে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দুপুর 12টার পরে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রংপুর ও সিলেট বিভাগে বেশ কিছু স্থানে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে। উপকূলীয় এলাকাগুলোর বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে। এই আবহাওয়াবিদ বলেন, বৃষ্টির পরিমাণ কিছুটা বেশি হতে পারে। বৃষ্টি চলতে পারে এ মাসের শেষ দিন পর্যন্ত, তবে তা বিচ্ছিন্নভাবে একনাগাড়ে নয়। তিনি বলেন, নিম্নচাপের প্রভাবে মেঘলা আকাশ ও ঠান্ডা বাতাস বয়ে যেতে পারে। বিভিন্ন মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষা ব্যবস্থা প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সম্মতি উদ্যোগ কার্যকর তদারকি পরিকল্পনা বাস্তবায়ন অব্যাহত থাকবে। মঙ্গলবার 28 জুলাই সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনকালে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধান এবং মাঠ পর্যায়ে দায়িত্ব পালনকারী অভিজ্ঞ শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। সভায় শিক্ষা মন্ত্রণালয়ে চলমান কার্যক্রম, বিভিন্ন উন্নয়ন প্রকল্প, শিক্ষানীতি বাস্তবায়নের অগ্রগতি এবং প্রশাসনিক কার্যকারিতা নিয়ে বিস্তারিত উপস্থাপনা তুলে ধরা হয়। প্রধানমন্ত্রী এসব কার্যক্রমে পরিচালনা করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেয়। সবাই শিক্ষা গুণগত মান বৃদ্ধি, শিক্ষার্থীদের নিয়মিত শ্রেণীকক্ষে উপস্থিতি নিশ্চিতকরণ, কার্যকর পাঠদান, শিক্ষার্থীদের যুগোপযোগী ও ধারাবাহিক প্রশিক্ষণ, প্রযুক্তি নির্ভর শিক্ষার সম্প্রসারণ ও প্রশাসনিক জবাবদিহি আরও শক্তিশালী করার বিষয়গুলোর বিশেষ গুরুত্ব পায়। এ সময় প্রধানমন্ত্রী মাঠ পর্যায়ে কর্মরত অভিজ্ঞ শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। তারা শিক্ষাক্ষেত্রে বাস্তব চিত্র, বিদ্যমান চ্যালেঞ্জ এবং শিক্ষার মানোন্নয়নে করণীয় বিশেষ নিজেদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরে। 8 অঞ্চলে ঝড়ের আভাস, নদী বন্দরের সতর্ক সংকেত। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সকাল 9টার মধ্যে দেশের 8 অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া এসব এলাকায় নদী বন্দরকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। মঙ্গলবার 28 জুলাই রাতে আবহাওয়া অধিদপ্তর অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেওয়া বিশেষ পূর্বাভাসে
এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়া সতর্কবার্তা বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি সহ অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকায় নদী বন্দরকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে মঙ্গলবার 28 জুলাই সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 120 ঘন্টায় 5 দিন আবহাওয়া পূর্বাভাসে সিনপটিক অবস্থা সম্পর্কে জানানো হয়েছে। অপেক্ষার পর 80 টাকার গ্যাস ফিলিং স্টেশনে গ্যাসের চাপ নেই, তবুও লম্বা লাইন। রোদ বৃষ্টি উপেক্ষা করে সিরিয়ালে দাঁড়িয়েছিলাম। 5 ঘন্টা অপেক্ষার পর 80 টাকার গ্যাস পেয়েছি। জানি না এই গ্যাস কত সময় চলবে, শেষ হলে আবার লাইনে দাঁড়াবো, নইলে সংসার চলবে না। মঙ্গলবার 28 জুলাই দুপুরে গাবতলীর এসপি ফিলিং স্টেশনের সামনে এভাবে নিজের ভোগান্তির কথা প্রকাশ করেন সিএনজি চালিত অটোরিকশা চালক আব্দুল খালেক। তার দাবি, গ্যাস সংকট সমাধান এবং পরিস্থিতি স্বাভাবিক করতে সরকারকে দ্রুত কার্যকর উদ্যোগ নিতে হবে, নইলে পরিবার নিয়ে কষ্টে পড়বেন সিএনজি চালিত অটোরিকশা ও প্রাইভেট কার চালকরা। এছাড়া এদিন গাবতলী খালেক ফিলিং স্টেশন, আল মাহমুদ ফিলিং স্টেশন, সোহরাব সার্ভিস স্টেশন, মোহনা ফিলিং স্টেশন, শাহনাজ ফিলিং স্টেশন ও ডেনস ফিলিং স্টেশনে ব্যক্তিগত গাড়ি, মাইক্রোবাস এবং সিএনজি অটো লম্বা লাইন দেখা যায়। মিরপুর 12, কালশী, মিরপুর 10 ও সেনপাড়া এলাকায় সিএনজি স্টেশনে ছিল লম্বা লাইন। প্রাইভেট কার চালক খলিল বলেন, আমি কাজীপাড়ায় থাকি, বাসার পাশে সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ। গাবতলীর সব স্টেশনের লম্বা লাইন। রামপাড়া, হাতিঝিল, মগবাজার, শাহবাগ ও নিউ মার্কেট এলাকায় ফিলিং স্টেশনের গুলোয় ছিল